সকালবেলা নাস্তার পরে আর দুপুরবেলা খাওয়ার আগে এই মাঝামাঝি টাইমটা মনে হয় যে এক কাপ চা খায়। আর চাটা যদি হয় সেরকম তাহলে তো আর কথাই নাই। চাটা আমাদের বাসায় কেউই বানায় নাই, বানিয়েছে হেল্পিং হ্যান্ড যে মেয়েটা আসে বাসায়, ওই মেয়েটা। তো মেয়েটাকে আসলে ধন্যবাদ জানাতে হয় যে এমন একটা চা বানিয়ে খাওয়ালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দুপুরবেলা খাওয়ার জন্য এখানে আম্মু মাছের দো পাইজি আলু দিয়ে মুরগি রান্না করছে, আর এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করছে। আসলে খাওয়াগুলো অসাধারণ ছিল। কাজের ব্যস্ততার জন্য খাওয়ার ভিডিওটা দিতে পারি নাই। সাথে পাতলা ডালও ছিল, আর এগুলা ছিল দুপুরের আয়োজনে। বিকেল বেলা আম্মু আবার মুরগি রান্না করছে, আর মুরগি রান্নার রেসিপিটা অন্যরকম ছিল। রান্নার টেস্টটাও কিন্তু ছিল অন্যরকম। মুরগিটাকে প্রথমে আম্মু হালকা করে সব মশলা দিয়ে একটু ভেজে নিছে তেলের মধ্যে, পেঁয়াজ বাটা আর অন্যান্য মশলাগুলা দিয়ে একটু ঝোল দিয়ে আবার এটাকে কষায় নিচ্ছে। আর তখন কালারটা ছিল অন্যরকম, ফ্লেভারটাও কিন্তু অন্যরকম ছিল। রান্নার আগেই আম্মু পেঁয়াজের বেরেস্তা করে রেখে দিছে, আর ওই বেরেস্তার তেলের মধ্যে রান্নাটা বসাই দিছিল। সব মশলা দিয়ে ভালো করে কষানোর পরে আম্মু পেঁয়াজের বেরেস্তাগুলো উপর দিয়ে দিছে। পেঁয়াজের বেরেস্তাগুলো যখন আম্মু মাংসতে দিছে তখন মনে হয় যে মাংসটা রোস্টের মতো মনে হয়েছে। আসলে রোস্ট না, তারপর রোস্টের মতো করে রান্না করা হয়েছে। আর আম্মু বেশিরভাগ মশলা নিজে বাসায় করে তারপরে দেয়, যেমন সবকিছুই বাটা দেওয়ার চেষ্টা করে। এরপরে আম্মু টক দই দিছে। আম্মু টক দইটাও কিন্তু বাসায় আম্মু নিজের হাতে বানানো। তো আম্মু চেষ্টা করে সবসময় বাসায় মশলা দিয়ে রান্না করার, সেজন্য টেস্টটাও অন্যরকম। আমরা তো দেখা গেছে কিনা মশলা দিয়ে বেশি রান্না করি, সেজন্য আমাদের টেস্টটা একটু অন্যরকম হয়। আর আগের যে মানুষগুলো তাদের রান্না সত্যি অনেক মজার ছিল। যেমন আমার নানুর রান্না কিন্তু অনেক মজার ছিল। যে খেয়েছে সে সব সময় প্রশংসা করেছে। নানু এখন বয়স হয়েছে, তাই শারীরিক সে অবস্থা নাই যে আমাদেরকে রান্না করে খাওয়াবে। তবে নানুর রান্নাটা অনেক মিস করি। আর সেই থেকে আমার নানু থেকে আমার আম্মুরা থেকে আমরা কিন্তু পাই নাই। রান্না করতে কিন্তু অনেক ধৈর্য লাগে, আর আমাদের তো সেটা নেই, কারণ আমরা কখন বের হব চুলা থেকে, রান্নাঘর থেকে, সেটাই শুধু অপেক্ষা। তাই আমাদের রান্নাগুলো কিন্তু ওনাদের মতো হয় না। ওনাদের যে ধৈর্য দিয়ে রান্না করে, সেজন্য ওনাদের রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়, মজার খেতে। তারপর রান্না বান্না করার ফাঁকে আম্মু আর আমি একটু মিষ্টি খেয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা। অনেকক্ষণ তো রান্না বান্না করতেছে আম্মু, তার সাথে আমি একটু হেল্প করতেছিলাম। মিষ্টিটা খেতে এসেও মামে অনেকক্ষণ ধরে কথা বলতেছিলাম। কথা বলতে বলতে আসলে খাচ্ছিলাম। সাথে বোন ছিল, বোনের সাথেও কথা বলতেছিলাম। আসলে বাসায় গেলে তাদের সাথে আড্ডাই চলে সারাক্ষণ। কত কথা যে হয়, কোথায় থেকে যে এত কথা আসে। আমি হচ্ছে আমার আম্মুর বড় মেয়ে, তাই ছোটবেলা থেকে আম্মুর সাথে একটা অন্যরকম একটা বন্ডিং। যত কথা আমি আমার আম্মুর সাথে বলি, অত কথা আমি আর কারোর সাথে কখনোই বলি নাই। এখনো ওরকম করে কারোর সাথে কথা বলি না, যতটুকু আম্মুর সাথে বলি। আর এখানে আম্মুর রান্নাটা হয়ে গেছে, সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিছিলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।